মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে, আবারও কি কোনো বাণিজ্য যুদ্ধ বা সংঘাত সৃষ্টির আশঙ্কা করেন কিনা আপনি? ধন্যবাদ। কয়েকটা জিনিস আসলে দেখা দরকার। একটা হলো যে যে ম্যান্ডেট নিয়ে আহ, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এবার এসেছে, সেটা বিশাল ম্যান্ডেট, যেটা 128 বছরেও কোনো প্রেসিডেন্ট এত বড় ম্যান্ডেট পায়নি। সেটা যদি আমরা লক্ষ্য করি, এবং ম্যান্ডেটের পিছনে বড় যেই বিষয়টা আমেরিকার জনগণ স্পষ্টত করেছে, সেটা হলো তারা যুদ্ধ চায় না। সেটা ইউক্রেনের যুদ্ধ যেমন, তেমনি প্যালেস্তাইন গাজার যেই যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, সেটাও বন্ধ চাচ্ছে। এটাও পরিষ্কার ম্যান্ডেটে। এখন কিভাবে এটা সামনে নিয়ে আসবে সেটা দেখা দরকার। কিছুটা কাজ শুরু করেছে। আমরা অলরেডি দেখেছি যে তার যে নেগোশিয়েটর, সে একেবারে বড় আকারেই ইসরায়েলকে প্রেশার দিয়ে, নেতানিয়াহুকে প্রেশার দিয়ে একটা সিজফায়ারে গেছে, এবং প্রথম ফেজ শুরু হয়েছে। বন্দি যেই বিনিময়, সেটাও শুরু হয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ থাকবে, বিশেষ করে প্রথম 2 বছর। সেই 2 বছরে স্যাংশনের বিষয়টা কতখানি আসবে সেটাও দেখার বিষয়। এখানে মনে রাখতে হবে যে দুটো জিনিস। টিকটকের বিষয়, যেটা জো বাইডেনের সরকার রীতিমতো নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেটাকে সে উঠিয়ে ফেলেছে, এবং সেই জায়গায় একটা পরিবর্তন আনছে। কারণ এটাও সত্য যে গত 4 বছরে চীনও মোটামুটি প্রস্তুত। যদি সেই ধরনের বড় স্যাংশন ডোনাল্ড ট্রাম্প এবার নিয়ে আসে, তাহলে কিভাবে প্রস্তুতি, কিভাবে রিয়াকশন করতে হবে, সে ব্যাপারে চীন প্রস্তুত। যার জন্য হয়তো ডোনাল্ড ট্রাম্প এটাকে হয়তো অন্যভাবে পরিচালিত করবে। জি, এটা তো বিশ্ব রাজনীতি নিয়ে কথা হলো। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে কিন্তু নানান আলোচনা রয়েছে। ট্রাম্পের শপথ নেওয়াকে কেন্দ্র করে এ বিষয়ে আপনার অভিমত কি? বাংলাদেশের ব্যাপারে যেহেতু নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দুটো টুইটে বাংলাদেশকে সামনে রেখে কথা বলেছে, তার মধ্যে দুটো জিনিস আমার মনে হয় আমরা বলতে পারি। একটা হলো সংখ্যাগরিষ্ঠের ব্যাপারে তার বিশেষ অ্যাটেনশন থাকবে। এটা বরাবরই ছিল। এটা গত সরকার যখন ছিল তখনও, এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন গতবার, তখনও কিন্তু ছিল। সেই অ্যাটেনশনটা বাড়বে, কোনো সন্দেহ নেই। এবং একই সাথে আমি মনে করি বাংলাদেশে আহ, কত তাড়াতাড়ি নির্বাচন হয়, সে ব্যাপারেও তার একটা বড় অ্যাটেনশন থাকবে। জি স্যার, আরেকটি বিষয়ে আমরা দেখি যে ভারতের নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্পর্ক অম্ল মধুরই বলা যায়। এই বিষয়টি দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্র নীতির উপর কোনো ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন কি? তার একটা বিশেষ চেষ্টা থাকবে ভারতের সাথে সম্পর্ক করার। ভারতের মার্কেট একটা বড় মার্কেট, কোনো সন্দেহ নেই। এবং ঠিক একই সাথে যদি চীনের সাথে যদি সেখান থেকে যদি কোনো পরিবর্তন করতে হয়, তাহলে ভারতের মার্কেটও হয়তো প্রাধান্য পেতে পারে। যার জন্য ভারতের সাথে তার একটা বড় চেষ্টা থাকবে সম্পর্ক করার। তার ফলে হতে পারে যে বাংলাদেশের প্রতি যে আগ্রহটা বা যে অ্যাটেনশনটা আমরা গত 4 বছর দেখেছি আমেরিকার পলিসি মেকার্সরা, সেই অ্যাটেনশনটা অতখানি নাও পেতে পারে, যেহেতু ভারতের উপরে বড় ধরনের অ্যাটেনশন তার থাকবে। জি স্যার, আরেকটি বিষয় যে এখন বাংলাদেশের আসলে দায়িত্ব কি থাকবে বা পররাষ্ট্র নীতি কি ধরনের হওয়া উচিত যাতে যুক্তরাষ্ট্রের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটি আগেই ছিল সেটা ধারাবাহিকতা আসলে বজায় থাকে? আমাদের বেশ কতগুলো হোমওয়ার্ক করা দরকার। একটা তো বড় আকারেই আগে থেকে শুরু করা উচিত ছিল। সেটা হলো যারা ক্ষমতায় আসছেন, রিপাবলিকান পার্টির বিভিন্ন যারা সদস্য, তাদের সাথে সম্পর্ক করা। মনে রাখতে হবে যে আমেরিকার ফরেন পলিসি মেকিং প্রসেসটা কিন্তু বড় জটিল, এবং অনেকটা কিন্তু নিচ থেকেই শুরু হয়, উপর থেকে কিন্তু শুরু হয় না। নিচ থেকেই একটা প্রসেসের মধ্যেই কিন্তু তাদের ফরেন পলিসি তৈরি হয়। সেই প্রসেসের প্রত্যেকটা লেভেলে সম্পর্ক আনা, সম্পর্ক করা, যেখানে যেই ব্যক্তিকে ব্যবহার করা উচিত সেই ব্যক্তিকে ব্যবহার করা, এই এই জিনিসটা হলো একটা জিনিস। রীতিমতো আমেরিকার ফরেন পলিসি প্রসেসের মধ্যে ঢুকে যাওয়া। আর একটা হলো, যেহেতু স্যাংশনের কথা
হচ্ছে, সেখানেও একটা বড় হোমওয়ার্ক করা দরকার। কারণ আমিও মনে করি যে যদি চীনের উপর স্যাংশন হয়, তাহলে চীন অনেক ধরনের পরিকল্পনা করবে, অনেক ধরনের ইনভেস্টমেন্ট বা তার যে ইন্ডাস্ট্রিয়াল কাঠামোটা আছে সেটা অন্য জায়গায় নিয়ে সরাতে চেষ্টা করবে, স্যাংশনটাকে বাইপাস করতে। সেখানে কিন্তু বাংলাদেশেরও একটা বড় লাভ হওয়ার আছে। এই জিনিসটা যদি বড় আকারে হোমওয়ার্ক না করা হয়, তখন দেখা যাবে যে ভিয়েতনাম বা অন্য দেশগুলো হয়তো সেই অ্যাডভান্টেজটা নিয়ে নেবে, যার জন্য আমাদের তৎপরতা বাড়ানো দরকার। সেই সুযোগটা আসলে দেওয়া উচিত হবে না। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে আসছি পরে।